আমরা অভিনন্দন জানাই। বসন্ত প্রায় শেষের দিকে, তাই আমরা ভেবেছিলাম আরেকটু আগে করব, কিন্তু বিভিন্ন কারণে আমাদের একটু পেছোতে হয়েছে। তো অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও কাশীপুর কিশোর ভারতী স্কুল, স্থানীয় মানুষ ও বিভিন্ন মানুষের সহায়তায় অবশেষে আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি। সেই জন্য প্রথমেই স্কুল কর্তৃপক্ষ এবং সহযোগী মানুষদের আমরা ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানটা আমরা যেটা ঘোষণা মতো যে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। আপনারা জানেন যে শান্তিনিকেতনে একটি অন্য ধারার বসন্ত উৎসব হয়, তো সেই ধারার মতন করে এখানে চেষ্টা করা, আমাদের যে লিগ্যাসি আছে সেইটাকে বহন করার দায়িত্ব আমাদেরই। দেখতে পাচ্ছেন ফুলের মতন ছোট ছোট শিশুরা, তারা আজকে আমাদের অনুষ্ঠানে প্রথমে অংশগ্রহণ করবে। রবীন্দ্রনাথের সে বিখ্যাত গান ওরে গৃহবাসী, সেটা দিয়ে শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠান। তারপর আমরা সমগ্র স্কুল চত্বরটি একটু পরিক্রমা করব, করে পুনরায় মূল মঞ্চে এসে তারপর আমরা আমাদের বাকি অনুষ্ঠানটা সম্পন্ন করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে পুরোটা থাকবেন। তো আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ওরে গৃহবাসী গানের মাধ্যমে নৃত্য সেটা শুরু করছি। দাদা রেডি? তোমরা রেডি? দাদা ঠিক আছে। আপনার একটু ঝাপসা আছে কেন? না ঝাপসা নয় তো, রোদের জন্য। আপনি লাইভে দেখতে পারবেন, আমরা দেবেন দাদা। দুটো কালার দেবেন, যাকে দেবেন যে কোনো দুটো কালার। বেস্ট অফ লাক। পলাশবাবুকে কপালে শুধু দেবেন, আর কোথাও দিতে আমি ধরে যাচ্ছি কি বসন্ত আনন্দের উৎসব, রঙিন উৎসব। লাইটটা চেক করো। লাইভ হয়েছে দেখ। আবার সমগ্র অনুষ্ঠানটি যারা দূরে আছেন, এখানে আসেননি, আপনারা আমরা মনভাসী ফেসবুক গ্রুপ সেখানে লাইভে পাবেন, এবং ইউটিউবে আমরা মনভাসী AMRAMONBHSHI টিভি সেখানে রাত্রি 12টার পর ইউটিউবে পাবেন। আচ্ছা, সকলের কাছে অনুরোধ, এবার বাবু তোমরা একটু চুপ করবে, সবাই একটু চুপ করবে, আমাদের অনুষ্ঠান শুরু হবে। ব্যাস, আর প্র্যাকটিস না, অনেক হয়েছে। রেডি ম্যাডাম? রেডি? বাচ্চারা গান শুরু হয়ে যাবে। বাবু বাবু থাকে যবে কথা কয়, অন্য সবে মোর। এই তোমরা যারা আছো আঁকছিলে, তারা ওরা পিছনে পিছনে যাবে, এরা আগে যাবে। যারা অঙ্কন প্রতিযোগিতায় ছিলে তারা ঘুরে আমাদের মঞ্চের বাঁ দিকে চলে এসো, চলে এসো, খাতাগুলো নিয়েই চলে এসো। আমরা যখন পরিক্রমা করব গোটা স্কুলটা, বিদ্যালয়টি, তখন তোমরা আমাদের সঙ্গে থাকবে। প্রীতম বাবু যেখানেই থাকবেন একটু মঞ্চের এখানে আসবেন। প্রীতম বাবু, পলাশদা আপনাকে ডাকছেন। হ্যাঁ, হোস্টেলে ছেলে মেয়েদের বলছি, তোমরা চলে এসো, এদিকে চলে এসো। হোস্টেলের সবাই না, যাতে হারমোনিয়াম এই আনার দায়িত্ব একটু তাড়াতাড়ি আনতে। বক্তব্য তো চলে আসবে, গান ফুসফুস নাচতে বলেছি। এই আমার ব্যাগটা কই? এইখানে ফেলে এসছি। এদিকে রেডি বলছে? রেডি হয়েছে?
আসুন গোস্বামী বাবু আসুন। রেডি, স্টার্ট। সকলকে বলবো আস্তে আস্তে তোমরা চলে যাও, সামনে চলে যাও, আমরা পরিক্রমা করবো, সামনে চলে যাও। অনিন্দিতা ক্যামেরাটাকে নিয়ে নেবে। শান্তিনিকেতনে আস্তে আস্তে আয়, একটু আস্তে আয়। একটু আস্তে একটু আস্তে একটু আস্তে আস্তে আসুক 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 সবাই। এইদিকে এইদিকে মাঠটা যাবো। আস্তে আস্তে, ধীরে এসো, ধীরে এসো। এটা দিয়ে ঘুরিয়ে দেবো।
সুন্দর হচ্ছে, চলো আনন্দের সাথে করো, হাসি মুখে করো। আস্তে আস্তে, তাড়াহুড়ো না। তাড়াহুড়ো না, আস্তে। লম্বা করে দাও, লাইন লম্বা করে দাও। পেছনেরটা পেছন একটু দিকে স্লো হয়ে হাঁটতে যাও, পারছি না। পেছনেরটা স্লো হয়ে যাও, একটু স্লো হয়ে যাও। লম্বা করো, লাইনটা লম্বা করো, আস্তে লাইনটা। জায়গা নেই তো। স্যার এখান থেকে নামিয়ে দেবো। সাবধানে সাবধানে সাবধানে, বাচ্চারা আস্তে করে আমার সাথে সাথে। এদিকে ঘুরিয়ে দিন, এদিকে ঘুরিয়ে দিন। আস্তে আস্তে। গানের সাথে সাথে এরকম করো না। ঠিক আছে ঠিক আছে, আমরা গোল করবো, ঘুরবো। হ্যাঁ এদিক আমার সাথে সাথে। এদিকে এদিকে নিয়ে আসুন। চলো চলো, তুই খুশি রাখো, মনে খুশি রাখো, আনন্দের সাথে করো। আমরা স্কুলের ওইখানটায় যাবো, একটু বাইরে যাবো। চল চল সোজা সোজা, একদম সোজা আসবে। চলছে কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ের ভাষান্তিক প্রদীপ। আপনারা দেখছেন যে একটি ছোট্ট প্রাসঙ্গিক পদযাত্রা পরীক্ষা কিশোর ভারতী বিদ্যালয়ের আয়োজন এবং সত্যজিৎ সমিতির যৌথ আয়োজনে এদিকে ঘুরে যান। সুন্দরভাবে ওই ঘরে যা, ওরা এরা পারছে না বাচ্চাগুলো আর। একজন বাবা তো লাগাবো না। ভিডিও করছি চল চল। পিছনে ক্যামেরা আছে। কিশোর ভারতী বিদ্যালয়, কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয় এবং সত্যজিৎ গণশিক্ষা সমিতির যৌথ উৎসবে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত বিদায়।
মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা পাখা দেবে গানে গায় বন্ধেরি ফুল এবার অনুরোধ করবো গানটিকে বন্ধ করার জন্য। আচ্ছা, তোমরা এবার একটু পিছনে যাও। শেষ হলো আমাদের পরিক্রমা, বাসন্তিক পরিক্রমা। মঞ্চে একে একে ডেকে নেব সত্যেন্দ্র জনশিক্ষা সমিতির সভাপতি শ্রী রণজিৎ কুমার মণ্ডল, কাশীপুর কিশোর ভারতীর প্রধান শিক্ষক শ্রী অসুবিধা নেই তো? আপনি বসুন না, ওনাকে ডাক। আচ্ছা, মাননীয় মালবিকা আচার্য আপনি আসবেন মঞ্চে। দুর্গাদাস গোস্বামী প্রাক্তন বিডিও এবং আমাদের সত্যেন্দ্র জনশিক্ষা সমিতির অন্যতম অভিভাবক দুর্গাদাস বাবুকে বলবো মঞ্চে আসতে। যুগ্ম সম্পাদক প্রদীপ রায় মহাশয়কে বলবো মঞ্চে আসার জন্য। প্রদীপ বাবু আসবেন। হ্যাঁ, আসুন উপরে বসতে হবে না, আসুন একটু জাস্ট অল্প। সকলকে অনুরোধ করে ক্যামেরাটা একটু ছেড়ে, আসুন। দুর্গাদাস বাবু, প্রদীপ বাবু উপরে আসুন একটু কিছুক্ষণের জন্য। আমরা এটাকে খুব সংক্ষিপ্ত করবো। পাশাপাশি আমি অনুরোধ করবো হারমোনিয়াম তবলা যারা আনতে গেছিলে তারা কি পৌঁছেছ? আচ্ছা, ওই তো, হ্যাঁ হারমোনিয়াম দেখতে পাচ্ছি। তাহলে আমরা সামনে আসুন। আচ্ছা ঠিক আছে, রঞ্জিতা চেয়ার লাগবে, আমরা দাঁড়িয়ে ছোট্ট করে। হ্যাঁ, আচ্ছা মালবিকা আচার্য, নমস্কার। আমরা অল্প অল্প করে একটু সকলের কাছ থেকে এনারা প্রত্যেকে আমাদের অভিভাবকের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি রেখা গোস্বামী মহাশয়কে। দিদি আসবেন একটু, আমাদের অনুরোধ আপনি একটু যদি মঞ্চে আসেন দিদি। আপনি দিদি উঠুন। পলাশদাকে ডাকুন। হ্যাঁ, আমি মহুয়া রায় সরকার, ফিরদৌসি মমতাজ এবং অম্বালি সেনগুপ্ত তিনজনকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি। অম্বালি সেনগুপ্ত, ফিরদৌসি মমতাজ, আপনারা একটু আসবেন। পলাশদা আছেন, কিন্তু পলাশদা বলছেন আমি দূর থেকে দেখবো। আচ্ছা, আর রঞ্জিতা পরে হচ্ছে, আমরা শেষ করি সকলের কাছে। হ্যাঁ, সকলকে বলবো আমরা একটু অল্প দু এক কথায় বলুন। তো আমি প্রথমেই কিশোর ভারতী স্কুলের পক্ষ থেকে দিদি মালবিকাদিকে বলবো আপনি আসুন সামনে, আপনি একটু বলুন। আপনারাও দাঁড়ান দিদি, সকলে অল্প করে আমরা একটু করে। এখনো প্রায় সকাল ধরি, যদি শুভ সকাল, শুভ দুপুর, সব শুভ দিন।
আজকে আমরা এখানে সবাই এসেছি বসন্ত উৎসব পালন করার জন্য। এটা বসন্ত উৎসব ঠিকই, কিন্তু বসন্তের রং সারা বছরভর আমাদের দেহে থাকুক, আমাদের মনে থাকুক। আমরা এই উৎসবকে শুধু একদিনে না বন্দি করে রেখে মনে যদি আমরা রাখি, তাহলে আমাদের চিরবসন্তই থাকবে। সারা বছরভর বসন্ত আনন্দময় হোক, সারা বছর রঙিন হোক, সারা বছর। সবাইকে শুভকামনা, নমস্কার। বড়দের ছোটদের অনেক ভালোবাসা। রঙে রঙে তোমরা রাঙিয়ে দাও, তোমরা নিজেরাও রঙিন হয়ে থাকো, এটাই প্রার্থনা। সবাইকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর বললেন দিদি। আসলে ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একতা। রঙের অনেক বৈচিত্র্য থাক, কিন্তু রং যেন খুশির রং হয়ে ওঠে, সকলের মনে খুশির একটা আমেজ যেন থাকে। আমি এরপরে সত্যের মৃত্যু জনশিক্ষা সমিতির সভাপতি। আপনারা জানেন যে কিশোর ভারতীর একটি খুব উন্নত গ্রন্থাগার আছে, সেখানে আমরা দুটি মূল্যবান বই তাদেরকে দিতে চাই, আমরা তাদের লাইব্রেরির জন্য, গ্রন্থাগারের জন্য। তো পলাশটা তো আচ্ছা, অম্বালিদি আসুন একটু সামনে। অম্বালিদি কে আছে? আসুন আসুন। আমরা স্কুলের শিক্ষিকা অম্বালি সেনগুপ্তর হাতে তুলে দিচ্ছি আমাদের সত্যের জনশিক্ষা সমিতির সভাপতি। ধরুন, সকলে একটু করতালি দেবেন। আসলে বই পড়ার অভ্যেস ক্রমশ ম্রিয়মাণ, আমরা চাইছি সে অভ্যেসটি ফিরে আসুক। ধন্যবাদ দিদি, যদি কিছু বলেন অল্প করে। শুভ সকাল। সকাল আর নেই, বেলা গড়িয়ে যাচ্ছে। তো দাদাদের সাথে পথচারী সূত্রে দীর্ঘদিনের মানসিক পরিচয় রয়েছে। তো আজকে এখানে বসন্ত বিদায় আমরা সবাই সমবেত হয়েছি। তো সম্পূর্ণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডাকা সম্ভব হয়নি, যে কজন আমরা বসন্ত বিদায় জানাচ্ছি। তো এরকম একটা দিনে আমরা মিলিত হতে পেরেছি, সবাই একসাথে ঋতুকে মর্যাদা দিচ্ছি, এটা আমাদের কাছে অনেক। এখন আমরা ঋতুগুলিকে আলাদা করে পাই না, আমাদের কর্মচাপে আমরা সেগুলিকে অভ্যর্থনাও করতে পারি না, কিন্তু যেটুকু যাকে মর্যাদা দেওয়ার সেই সব ঋতুকে আমরা প্রাধান্য দিচ্ছি। আগামী পৃথিবীতে এর একটা ছাপ ফেলে যাবে। তো সবাই কাজে কর্মে একঘেয়েমির মাঝে আমাদের এই বৈচিত্র্য, এই রঙিন উৎসব আমাদেরকে আরো উৎসাহিত করুক পরবর্তী কাজের পদক্ষেপে বলিষ্ঠতার সাথে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, নমস্কার। খুব ভালো বললেন দিদি। অবশ্যই আমরা সকলে চেষ্টা করতে হবে যে যেন এই বৈচিত্র্য থাকে। দুর্গাদাস গোস্বামী, ওনাকে অনুরোধ করবো সামনে। আমাদের খুব কাছের মানুষ, গুণী মানুষ, অভিভাবকের মতন আমাদের। বাবু একটু ওনাকে আসতে দে বাবু। আমরা ওনার হাতেও, উনি একজন নিজ বিশিষ্ট লেখক, ভিডিও ছিলেন একসময় এবং অন্যান্য আরও অনেক কাজে যুক্ত। ওনার লেখালেখির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ওনার হাতেও আমাদের সত্যের মতো জনশিক্ষা সমিতির সভাপতি 3টি মূল্যবান প্রস্তাব তুলে দিলেন। ওনাকে বলবো অল্প করে কিছু বলার জন্য। নমস্কার মাননীয় সভাপতি, এখানে সাংস্কৃতিক সম্পাদক, জনশিক্ষা সমিতি এই আয়োজনটা করেছে একটা প্রত্যন্ত এলাকায়। আমার হঠাৎ করেই সভাপতি মশাই আমাকে ইনভাইট করলেন। তো যেহেতু প্রকৃতির কাছাকাছি তো আমাদের আসার সুযোগ হয় না, তাই ভাবলাম যে এই সুযোগটা ছাড়া যাবে না, আমি সেই জন্যই মূলত এলাম। আর দেখুন কীরকম প্রকৃতির সঙ্গে এই সংযোগ বসন্ত ঋতুর। আমাদের ভাগ্য ভালো যে আমরা এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে জন্মেছি। পৃথিবীর খুব কম দেশ আছে যেখানে 6টা ঋতু তারা দেখতে পায়। আমরাই সেই ভাগ্যবান যারা 6টা ঋতু দেখতে পাই। তার মধ্যে প্রকৃতির সঙ্গে যাদের সম্পর্ক যে ঋতুগুলির, তার মধ্যে 2টি ঋতু, একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে বসন্ত। রবীন্দ্রনাথের যে ঋতু পর্যায়ের যে গান, তার মধ্যে সবচেয়ে বেশি গান আছে এই দুটো, একটা বর্ষা আর একটা হচ্ছে বসন্ত। বসন্ততে দেখুন এই মানে যে রং
আবির এসব আমরা করছি, এটা তো এমনি এমনি আসেনি। অনেক ভেবেচিন্তে দীর্ঘদিন মানুষের ভাবনার মধ্যে থেকে এটা এসছে। দেখুন ফলে মানে প্রত্যেক গাছ এখন ফুলে ভরে ওঠে, রঙিন হয়ে ওঠে। সেই রঙের সঙ্গে সুর মিলিয়ে মানুষ প্রকৃতির কাছাকাছি আসতে যায়, এবং সেইগুলোকে কেন্দ্র করি রবি ঠাকুর বিভিন্ন গান লিখেছেন, আমরা সেগুলো স্মরণ করি, আমাদের ভালো লাগে। আপনাদের কাছাকাছি আসতে পেরেছি, বাচ্চা বাচ্চা মেয়েরা সুন্দর প্রোগ্রাম করলো, ভারী সুন্দর প্রোগ্রাম করেছে। আপনারা এইখানে যে করছেন আমার দেখে তো মনে হলো যে বিশ্বভারতী মানে শান্তিনিকেতনে যে হয় ঠিক সেই রকমই স্টাইলে হয়েছে। তো সামনে শুধু একটু খোল করতাল বাজলে আর একটু ভালো হবে। আপনাদের ভালো হোক, অনেক ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। কথা দিলাম সামনেবার খোর করতালের ব্যবস্থাও আমরা অবশ্যই রাখবো। এবার প্রদীপ বাবুকে ডেকে নেব। আসুন আসুন আসুন, সবাই আসুন। আমরা বাবারে বাবু একটু একটু পিছিয়ে যাও বাবা, একটু। হ্যাঁ হুম, বেশ। আপনাকে একটু অল্প করে কিছু বলা যাবে। পার্থবাবুকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। রঞ্জিতবাবু আছেন এখানে, এবং সত্যেন্দ্র জনশিক্ষা সমিতির যিনি প্রাণ পুরুষ ছিলেন শক্তি মণ্ডল, আমরা শক্তিদাকে স্মরণ করি। তার সঙ্গে আমাদের অনেক ঘনিষ্ঠ যোগাযোগ ছিল একটা সময়। তাকে হারিয়ে আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত। বিভিন্ন বিশেষ করে এই যে সাক্ষরতা আন্দোলন, সর্বশিক্ষা অভিযান, এইগুলোর মধ্যে দিয়ে আমরা শক্তিদার সঙ্গে আমাদের যে সম্পর্ক গড়ে উঠেছিল। আজও জনশিক্ষা সমিতি, সত্যেন্দ্র জনশিক্ষা সমিতি সেই কাজটা চালিয়ে যাচ্ছেন পার্থবাবু, রঞ্জিতবাবুরা। আমরা ওনাদের বিশেষ করে আমি এই বিপ্লবী স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রাজারহাটের এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এবং যেটা গোস্বামী সাহেব বলছিলেন, আমারও মনে পড়ছিল ছোটোবেলায় আমার সুযোগ হয়েছে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে যোগ দেওয়ার। ওখানে বেশ কয়েক বছরই পর পর গিয়েছিলাম, ওখানে আমার পিসির বাড়ি আশ্রমের ভেতরে। তো ফলে আমার সেই পুরনো স্মৃতি আবার স্মরণ করছিলাম, মনে পড়ছিল যখন ওরা ঘুরে ঘুরে করছিল। তো ওখানে সকালবেলা এরকম ঘুরে ঘুরে সবাই খোলকর্তাল নিয়ে গান বাজনা করার পরে আমরা এই মাঠে সমবেত হতাম বোলপুরে বিশ্বভারতীর ওই মূল মাঠে। সেখানে অনুষ্ঠানটা হতো, এবং একটা সময় দুপুরের পরে সব আবির দিয়ে, এবং শেষ গান যেটা ছিল যে আবিরে রাঙিয়ে দেওয়ার সেই রবীন্দ্রনাথের গান, সেই গান দিয়ে এবং সকলকে আবির মাখিয়ে ওই অনুষ্ঠানের দুপুরবেলা সমাপ্তি হতো। আবার সন্ধ্যেবেলা আবার ওই মাঠেই আপনার হতো চিত্রাঙ্গদা, নৃত্যনাট্য বা গীতিনা এই নাটক মঞ্চস্থ হতো। তো সেই যে অনুভূতিটা, সেইটাকে পাথর করে আজকের এখানে যে অনুষ্ঠানের আয়োজকরা করেছেন, আমাদের সেইটাকে স্মরণ করিয়ে দিলেন। আমাদের আবার নতুন করে ভালো লাগলো। অনুষ্ঠান সার্থক হোক, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আরও বেশি করে আমাদের সমাজে ছোট ছোট ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করুন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে ভারতবর্ষ তো জানেন একটা বৈচিত্র্যের দেশ। তো সেখানে আমাদের বেশ কিছু উৎসবকে আমরা চেষ্টা করি আরও প্রচার, যেমন বসন্ত উৎসব, মঙ্গল যাত্রা, যেগুলো ঠিক সরাসরি কোনো ধর্ম, কোনো সম্প্রদায়ের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত না, কিন্তু সকলেই তাতে যুক্ত হতে পারে। তো এই অনুষ্ঠানগুলোকেই আরও বেশি করে প্রচার করা দরকার। তো সেই জন্যই আর এই ধরনের প্রচেষ্টা আমরা আগামী দিনে আরও করব, চেষ্টা করব। সেইভাবে আমাদেরকে মানুষের সঙ্গে মানুষের যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, এর থেকে বড় তো কিছু হয় না। সত্যনিমিত্ত জনশিক্ষা সমিতি, আমরা মনবাসী, এরা যৌথভাবে একটি নতুন ধরনের কাজ শুরু করেছে। সেটি হচ্ছে একটি চলমান পত্রিকা। চলমান পত্রিকা মানে আপনারা, এবং চলমান পত্রিকাটা হাতে লেখা। 2018 সালে মনবাসী অক্ষরমালা নাম দিয়ে শুরু করেছিল। তো সেইটাকেই আমরা আবার লকডাউনের সময় বন্ধ হয়ে যাওয়ার পর আবার শুরু করেছি। এবার 12টা পত্রিকা, যার 12টা নাম, 12টা ক্যারেক্টার আমরা মনে করি, চরিত্র। সেখানে এই পত্রিকাগুলো আমরা আবেদন করেছি অনেক মানুষের কাছে, আপনারা রাখুন, বাচ্চাদের দিয়ে হোক, বয়স্ক মানুষদের দিয়ে হোক, যারা ঠিক পেশাগতভাবে লেখক বা লেখিকা নন, তাদের কাছে দিন। তারা আঁকুক, লিখুক, কিছু একটা করুক নিজে হাতে।
এবার এইভাবে খাতার মধ্যে লিখে লিখে এগুলো ভরাট করে দেবে। যখন যার কাছে সেই খাতাটা যাবে সে আগের লেখাগুলো পড়বে, তারপর নিজের লেখাটা লিখে আরেকজনকে সে দিয়ে দেবে। কয়েক মাসে যখন বেশ কিছু লেখা এই 12টা পত্রিকায় জমা হবে, সেই ভালো লেখাগুলো নিয়ে আমরা একটি ছাপার অক্ষরে পত্রিকা বার করব। যাদের লেখা বেরোবে তাদেরকে আমরা বিনা পয়সায় সেই পত্রিকাগুলো উপহার দেব, বাকিদেরও খুব সামান্য মূল্যে আমরা নেব, এবং যাতে আগামী দিনে পত্রিকাটা চালানো যায়। তো এখানে দুটো পত্রিকা আমি অনুরোধ করব কিশোর ভারতী বিদ্যালয়ের কাছে, যে আপনারা যদি আপনাদের ছাত্রছাত্রীদের লেখা এতে ভরে দেন, হাতে লেখা, তো একজন যে কোনো আপনাদের স্কুলের পক্ষ থেকে আসুন। আর আমি সুজিতকে বলবো মঞ্চে আসতে। সুজিত, এই প্রচ্ছদ দুটো সুজিত করেছে, সুজিত নস্কর। তো সুজিতকে বলবো তুই তুলে দে এই দুটো। সৌম্যদীপ বাবু কে আছে? সৌম্যদীপ বাবু আসবেন। আপনারা এই খাতাটা পাতা, ওই প্র্যাকটিক্যাল পাতার মতন যতটা মোটা হয় হোক আপনারা লেখা দিন এবং আমরা সেগুলো পারবো। সৌম্যদীপ বাবু আসুন। আমরা সৌম্যদীপ বাবুর হাতে দুটো পত্রিকা তুলে দিচ্ছি। আমরা চাইবো এই পত্রিকা ভরাট করে, এখানে একটা দিস্তা কাগজ দেওয়া আছে, যদি মনে হয় আমরা আরো দেব, এবং সেগুলো গিট বেঁধে বেঁধে একটা মোটা করা যাবে। সুতরাং আমরা চাইবো যে লেখা দুটো প্রচ্ছদ আমি দেখাই, এই দুটো পত্রিকা আমরা তাদের হাতে তুলে দিলাম। একটু জোরে হাততালি দেবেন। আসলে হাতে লেখা পত্রিকা করার অন্যতম কারণ হচ্ছে হাতে লেখায় একটা ভালোবাসা, স্পর্শ থাকে, সেটাই। এবার আস্তে আস্তে মঞ্চ থেকে সকলকে বলবো ধীরে ধীরে তোমরা সামনে বসে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো আমরা করব। আচ্ছা, আমি এবার দিদিমণিকে ডাকবো একটু মঞ্চে, আপনি আসবেন। তবলা কি চলে এসছে? হ্যাঁ, আপনি আসুন, হ্যাঁ ঠিক আছে। আমরা মোমেন্টটা মিস করেছি। ঠিক আছে স্যার বসুন। এখানে আচ্ছা, হোস্টেল ভাই সুদীপ্ত কে আছেন? একটু দিদিমণিদের সঙ্গে মঞ্চের পাশে দেখা করবেন। আবাসিক ভাই সুদীপ্ত, প্রীতমদা সুদীপ্তকে যদি একটু পাঠিয়ে দেন দিদিমণিরা। রূপম কে আছেন? রূপম, দিদি টিফিন বাকি আছে কয়েকজন। দুজন এখানে, দুজন আর চারজন আসছে, ওরা এসে পৌঁছা গেছে। আর ডাইনিং এ যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাবেন আপনারা। আচ্ছা আচ্ছা, আমাকে বলে দেবেন, নিয়ে যাবেন। হ্যাঁ, আপনারা জানেন যে সত্যেন্দ্র জনশিক্ষা সমিতি এবং কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত বিদায় অনুষ্ঠান। যারা দূরে আছেন তাদের সুবিধার্থে আমরা অনলাইনে অনুষ্ঠানটা করছি। আমরা মনভাসী বলে একটি গ্রুপ আছে, বাংলায় লিখলে পাবেন, আর ইউটিউবে ইংরেজিতে আমরা মনভাসী টিভি লিখলে সেটা পাবেন, সেখানেও আপনারা অনুষ্ঠানটি পাবেন। হ্যাঁ, দিদি কিছু বলবেন, তো আমি দিদিকে অনুরোধ করব। এই সুন্দর সকালে যে আমাদের বই দিয়ে, এই যে বই বড় বন্ধু বই দিয়ে যে সম্মানিত করা হয়েছে, এই জন্য আমি আপ্লুত, এবং আমি যেই সংস্থা এই আয়োজন করেছেন তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিদি।
আমি অনুরোধ করব, আচ্ছা স্বপন বাবু আছেন? গ্রুপ আচ্ছা, তাহলে আমাদের কবিতার, হ্যাঁ তাহলে গান দিবে। এটা last time। আচ্ছা, আমি সৃজিতা প্রসাদকে ডেকে নেব মঞ্চে আসার জন্য। সৃজিতা এখন আমাদের ফাগুন হাওয়ায় হাওয়ায় এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে দেখাবে। ও গান করবেও। সৃজিতা, আসলে বসন্ত উৎসব এমন একটি উৎসব, আপনারা জানেন শীতের রুক্ষ শীতল পরিবেশের পর আসে বসন্ত। গাছের ঝরা পাতার অংশে আবার নতুন করে সবুজ পাতা, হলুদ ফুল, লাল ফুল ধীরে ধীরে যেন কোণের মতো সেজে ওঠে গাছগুলো, প্রকৃতি চারিদিকে সেজে ওঠে। সেই সেজে ওঠাকে আমরা বরণ করে নিই নাচ, গান, কবিতার মাধ্যমে। তো আজকের এই অনুষ্ঠান তাকে মনে রেখেই সত্যেন মিত্র জনশিক্ষা সমিতি সবসময় চেষ্টা করে এসছে বিভিন্ন প্রত্যন্ত জায়গায় কাজ করার। আমাদের তবলা চলে এসছে। তবলা বাদক কে আছেন এখানে? এখানে এরকম কেউ আছেন যে আমাদের মধ্যে যে তবলা বাজান? ওই টেবিলে দে, ওই টেবিলে। নিজেই আছে। না, এখানে একজন আমরা যে স্কুল হচ্ছে তাদেরকে প্রাধান্য দিয়ে আসে। সুখবর, আমাদের মধ্যে তবলা এবং তবলা বাদক উভয় উপস্থিত। রাজ কই? রাজ, রাজ বাজাবে। আমি সাউন্ডের ভাইটিকে বলবো দ্রুত তুমি এখানে একটু মাইক সেট করে দাও। তবলা তো না এসে থাকলে আপনি বাজিয়ে দিন, আর কি হবে। প্রদীপদা নালা আছে, প্রদীপদা দেবে। আমি আসলে ওটা আর বলতে চাইছি না, রঞ্জিত দা আমাকে ওপেন করে দিচ্ছে আস্তে আস্তে। আসলে আমার মূল পেশা যেটা, এগুলো খেপামো, পেশা হচ্ছে তবলা। আমি পণ্ডিত শঙ্কর ঘোষের ছাত্র এবং দেশে বিদেশে, সেই জন্য তো আমি বললাম যে তবলা কোথায় আছে। তবলা থাকলে চিন্তা নেই। আপনাদের আশীর্বাদে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াই আমরা। তবলা নিয়ে অসুবিধা নেই। আজকে তো বেঁধে আনা হচ্ছে। বেঁধে আনছে কাকে? ও নার্ভাস হচ্ছে এই ছেলেদের। এই চলে আয় না, এই যা পারি যাই। স্বপনবাবু হারমোনিয়াম বাজিয়ে দেন। স্বপনবাবু, আমাদের স্বপনবাবু কই? হারমোনিয়ামটা বাজিয়ে দিন। মেয়েটিকে তো ট্র্যাকে বাজাবে। হ্যাঁ, ট্র্যাকে গান করে। ও দাঁড়া। আমি পাশে, আমি তো থাকবো।
রাজ, তোমার ভয় নেই, চলে এসো, আমি পাশে আছি, পাশে আছি আমি। চলে এসো, চলে এসো, জিজ্ঞেস করেনি। কোনো সমস্যা হবে না। তোমার অসুবিধা হলে আমি আছি পেছন থেকে, ঠিক আছে? শোন না, দাদরার কার ভাই তো ছেড়ে দিন তাহলে। আমরা এবার সঙ্গীত পরিবেশন করছি। এখন সঙ্গীত পরিবেশন করবে সৃজিতা প্রসাদ। ঠিক আছে, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন, আপনি করে নেন। আপনি বাজিয়ে দিন। এটা ট্র্যাকে হবে। হ্যালো, না বাড়িতে রাখবো, আজকে কালকে থাকবো। ফোন করিস বলে দেবো। সঙ্গীত পরিবেশন করবে সৃজিতা প্রসাদ। কজন হলো শোনা তোমাদের? কি দেরি আছে? হ্যালো, তুমি এটা ঠিক করে নাও, আই কার্ডটা উল্টে গেছে। এই শুনে, ওই আই কার্ডটা উল্টে যাচ্ছে। নিয়ে যাবি, হাত ছেড়ে আসবে, দিয়ে আমার মেয়ের আসার কথা, এখন এসে পৌঁছে যাবে। কোথায় ফোন করে নিচ্ছি? আসছে না? হারমোনিয়াম বাজিয়ে দিন, আর দরকার নেই। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুকে, তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ছাওয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। ফাগুন হাওয়ায় হাওয়ায়।
খুব ভালো গিয়েছে তো, ডিস্টার্ব করবে, মিউজিকটা ডিস্টার্ব করবে। আমি জানি না কি কি সমস্যাটা কি হচ্ছে। তুমি তো ও খুব সুন্দর গলা, ট্র্যাকে দরকার নেই, ট্র্যাকটা এমনিও খুব ট্রেমলিং হচ্ছে, খালি গলায় বাকিটুকু কথা বাবা। ওই তো স্বপনবাবু হারমোনিয়ামটা বাজিয়ে দিচ্ছেন, আমি দরকারে সাপোর্ট করে দিচ্ছি এখান থেকে, তুই কর আরেকবার কর, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, এটা সাউন্ড দেবে, এটা ভালো সাউন্ড দেবে। তাই হোক, চলো চলো। হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় করেছি যে গান। তোমার অশোকে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝড় দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, সাগরের পারের পানে উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, সাগরের পারের পানে উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো বিদায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তাহলে এখান থেকে কি শিক্ষা নিলাম? শুধু যন্ত্রের উপর নির্ভর করলে কিন্তু হবে না, মানুষকেই মানুষের লাগবে, যন্ত্র যে কোনো সময় বিট্রে করবে। আচ্ছা, আশা করি ওটার থেকে অনেক ভালো লাগলো কিনা? বেশ, আমরা পরের নিবেদনে যাই। স্বপনদা, এবার আমার একটু কবিতা, আপনি এখানে থাকুন, আপনাকে ছাড়ছি না। ফাল্গুন কবিতাটা যারা করছে একটু চলে এসো, এবার আমরা একটু স্বাদ বদল করছি। ওরে বাপরে, কি সুন্দর কি সুন্দর, চলে 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 চলে, বাহ দারুণ হয়েছে, চলে এসো চলে এসো চলে এসো। আমি সাউন্ডের ভাইটিকে বলবো তুমি একটু ওদের ওদের কি কর্ডলেস দিলে পারবে? কজন করবে, কজন কর্ডলেস দিলে পারবে? না কর্ডলেস দিলে করতে পারবে?
হ্যালো হ্যালো কাশি হাতে দিন আর এইটা একটু নামি দেয় আমি করে দিচ্ছি। হ্যালো 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 সরে যা চলো হ্যালো নমস্কার। আমাদের এই ছোট ভাই বোনেরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুন কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছে। ভুলভ্রান্তি হবেই, কেন ওরা কোনো রকম প্রস্তুতি নেয়নি, কোনো রকম প্রস্তুতি ছাড়াই এটা যেহেতু ফাল্গুনের উৎসব আমরা এই কবিতাটা রাখার চেষ্টা করেছি। ওদের আমরা একসঙ্গে পাইনি, সেটা ওদেরও দোষ না, আমাদেরও সুযোগের অভাব। চেষ্টা করছি, এটা চেষ্টা, ভুলভ্রান্তি মাফ করবেন। শুরু করুন। নাম নমস্কার, আমার নাম মনিরা খাতুন। আমার নাম সমীক্ষা কর্মকার। আমার নাম এলিজা বজরি। আমার নাম নিশান রায়। আমার নাম এমডি আল ইসলাম। ওরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুন কবিতাটি আবৃত্তি করছে। শুরু করো। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেণুবনে মর্মরে দক্ষিণ বায়, সন্দিত নদী জল ঝিলিমিলি করে, জ্যোৎস্না ঝিকিমিকি বালুকার চড়ে, নৌকা ডাঙায় বাঁধা কন্ডারি জাগে, পূর্ণিমা রাত্রি মত্ততা লাগে, খেয়া ঘাটে ওঠে গান অসত্য তলে, পান্ডু বাজায় বাঁশি আনমলে চলে, ধাইছে বংশীধর বহুদূর গায়, জনহীন প্রান্তর দক্ষিণ বায়, দূরে করে ছেলে বংশী ধ্বনি শুনে ভাবে চোখ মেলে, যেন কেন যাত্রী সে রাত্রি অগাধ, জ্যোৎস্না মুদ্রে তরি যেন চাঁদ, চলে যায় চাঁদের জোরে সারা রাত ধরি, মেঘেদের ঘাটে ঘাটে ছুঁয়ে যায় তরি, রাত কাটে ভোর হয় পাখি জাগে বনে, চাঁদের তরণী থেকে ধরণীর কোণে। নমস্কার। আমরা ধরনীর কোণে তরি নিয়ে থেকে গেছি, পরবর্তীতে আবার আমরা আসবো, তাই তো? ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ দিদিদের, এত সুন্দর করে এদের প্রস্তুত করিয়েছেন। অসংখ্য ধন্যবাদ শিশুদেরকে, আমার ভালোবাসা অফুরান। এবার একটু সাত বদল হোক, একটু নাচে যাই। আপনারা জানেন খুব পরিচিত একটি গান ফাগুনের মোহনায়, সেই গানে নৃত্য পরিবেশন করবে স্কুলের ছেলে মেয়েরা। আচ্ছা, গানটা ফাগুনের মোহনায় গানটা কই? আচ্ছা, যিনি আটটা রোজদার ধরে এনেছি, এই 8টা রোজদার ধরে এনেছি, এইবারে অ্যারেঞ্জমেন্ট আপনার করতে হবে।
ক্যামেরাটা ছেড়ে বাবু, বাবু, বাবু। ক্যামেরা ছেড়ে, ক্যামেরা ছেড়ে। সবার লাস্টে কিন্তু আমি একদম কথা নয়। এই ফরিদ ওখানে বসবি নাকি তোর নেই শোনা শোনা ক্যামেরা চলছে। কেমন কেমন দিদি তোলা অর্ধেকার সমান সাময়িক বিরতির পর আমরা পুনরায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে এলাম। ঘোষণা মাত্র নাচ, এবার ছোট ছোট ছেলেমেয়েরা সেই বিখ্যাত গান ফাগুনের মোহনায় ওরা পরিবেশন করবে। তো আমি সাউন্ডের ভাইকে বলবো শুরু করতে। মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে হারানোর ঠিকানা মনের মোহনায় মাথানো মোহনায় গিরি বিহুর নেশা কোন কাছে নিয়ে যায় মনের মোহনায়
স্বপনের ভ্রমণ মোর প্রেমেরও প্রহরী, মোর স্বপনের ভ্রমণ মোর প্রেমেরও প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মাথানো মহুয়ায় গিরি বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মাথানো মহুয়ায় গিরি বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায়। আচ্ছা, একটি ঘোষণা, তার আগে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা পরিবেশনের জন্য। ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা আবির নিয়ে কিন্তু খেলো না, কারণ আমাদের এখানে এটা বারণ করা আছে যে আমাদের যা হওয়ার প্রাথমিক পর্যায়ে হয়ে গেছে, আর কিন্তু তোমরা এটা করো না, ঠিক আছে? আমরা অনুষ্ঠানটি তোমরা এনজয় করো, সকলে একসাথে উপভোগ করো। আবির নিয়ে আর অন্য কোনো জায়গায় তোমরা কিন্তু খেলা বা কাউকে মাখানো এটা করো না, কোনো অনভিপ্রেত পরিস্থিতি যেন না গড়ে ওঠে। আচ্ছা, এরপরে এবার একটা ফোক অঙ্গের গান হলো আরেকটি ফোক অঙ্গের গান। আপনারা জানেন যে লোক সংস্কৃতি বাংলার সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো সেই লোক সংস্কৃতিরই একটি অমূল্য সম্পদ, তার একটি গান আজ বসন্তের গায়ে হলুদ। জানেন বর্তমানে গানটা খুবই জনপ্রিয় হয়েছে। তো সেই গানটার সঙ্গে এখানকার যারা ছেলে মেয়ে ছাত্রছাত্রী তারা নৃত্য পরিবেশন করছে। আজ বসন্তের গায়ে হলুদ। নাচে না, নাম দিয়ে যদি নাচে না নাচছে এত তো লজ্জা নেই, এত বদলে গান দেননি? আপনাদের কাছে অনুরোধ, যে যে গানগুলো আপনারা ঠিক করেছেন করবেন আগে থেকে দিয়ে দিন, তাহলে আমরা দ্রুত অনুষ্ঠানটা চালাতে পারবো। আজ বসন্তের গায়ে হলুদ বাংলার লোকসঙ্গীতের ভান্ডার অফুরান, আপনারা জানেন। তো সেই ধরনেরই বিভিন্ন ভান্ডার থেকে তুলে এনে আমাদের এই লোকায়ত গানগুলোকে বিভিন্ন ছায়াচিত্রে হোক, নাটকে, বিশেষ করে নাটকে বেশি করে ব্যবহার করা হয়। তো বর্তমানে একটি জনপ্রিয় ছায়াচিত্রে এই গানটি ব্যবহার করা হয়েছে, কিন্তু গানটি কিন্তু অনেক আগেকারই রচনা। আসলে যা হয়, যতক্ষণ আমরা কোনো পপুলিস্ট মাধ্যমে, জনপ্রিয় মাধ্যমে সেগুলো না আসে, ততক্ষণ আমাদের গোচরে গানগুলো হয় না। তো পাওয়া গেছে। আচ্ছা, যারা আবৃত্তি করবেন বা কবিতা পাঠ করবেন একটু থাকবেন। আমরা ভাবছি মাঝে মাঝে যখন এক একটা গান খুঁজতে দেরি হচ্ছে, আমরা সেই ফাঁকে ফাঁকে কিছু করে একটু ভরে দিই আমরা, তাহলে। হ্যাঁ, ও শেখর বাবু কই? আসুন, শেখর বাবু চলে আসুন। যতক্ষণ গান পাওয়া যাচ্ছে না, চলে আসুন। আমরা গানটা 1 মিনিট রেডি কি? আচ্ছা, তাহলে রেডি, তারপরে শেখর বাবু। আজ বসন্তের গায়ে হলুদ। আর কিছু আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। গলা সাজবে আজ নাকি নদী দিয়া গো, নাকি নদী দিয়া। গলা সাজবে আজ নাকি নদী দিয়া গো, নাকি নদী দিয়া। আজ বসন্তের গায়ে হলুদ, আজ
আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে গো। সুরকলা সাজবে আজ নাকে নুন দিয়া গো, নাকে নুন দিয়া। সুরকলা সাজবে আজ নাকে নুন দিয়া গো, নাকে নুন দিয়া। জোরে হাততালি, জোরে হাততালি। আচ্ছা, এটা কিন্তু আমরা ঠিক ফাংশন করতে চাই, আমরা চেয়েছিলাম সবাই নেচে উঠবে, এমন নয় মঞ্চে যে আছে সে আসবে। আপনাদের সে পার্টিসিপেশন কোথায়? হাততালি দিয়ে নাচুন, তবে না কয়েকটা ঘন্টা আনন্দ করে কাটাই আমরা একটু, তারপরে তো বাড়ি গিয়ে অনেক চিন্তা আছে। আচ্ছা, যেটা ঘোষণা করেছিলাম, আসুন করবে। হ্যাঁ, সবাই এটা যার যা ইচ্ছে, নিশ্চয় আমরা ততক্ষণই থাকবো, কাউকে দুঃখ দেবো না। আসুন, এবার আমরা কবিতা পাঠ। শুভ দুপুর। আচ্ছা, এমন একটা সুন্দর পরিসরে সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি সংস্কৃতি এবং আমাদেরই ভালোবাসার এই স্কুল, এই যৌথ প্রয়োগে যে আজকের যে বসন্ত উৎসব পালন হচ্ছে, আমি লাঙল বেঙ্কি স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক শেখর বিশ্বাস আপনাদের সামনে একটা বসন্ত উৎসব নিয়ে কবিতার একটা ছোট্ট প্রয়াস রাখছি। একটু বসন্ত আজ রঙিন কথা বলে, শিমুল পলাশের বিনম্র সংলাপে। চোখের আলোয় কেমন স্বপ্ন নদীর ঢেউ, আবির রঙে ডাক দিয়ে যায় কেউ। বসন্ত দিনে আজ প্রাণের অভিষেক, নতুন করে জেগে ওঠার উদ্রেক। বিভেদ মোছার স্বপ্ন অভিযান, হৃদয় স্পর্শী সবুজতার প্রাণ। রঙিন আবির বসন্ত গায় গান, যুগল শরীরে প্রেম পূর্ণতা পায়। তোমার দু চোখে মায়াবী সমর্পণে, মায়াবী অঙ্গীকার জেগে থাকে দর্পণে। বসন্তে আজ হাতের উপর হাত, রুদ্র পলাশ শিমুলেই কিস্তিমাত। বসুন্ধরায় মোহিনী বাঁশির সুর, হৃদয় খোঁজে আমার অচিনপুর। তোমায় ভেবে কোকিল মাতোয়ারা, তোমায় ভেবে মেঘের ঘামে চিঠি। চেনা জগৎ বদলে যাচ্ছে রোজ, উত্তরণে তাই তো প্রাণের খোঁজ। বসন্ত এখন আগত যে ধরায়, উদাসী কোকিলের সুর মন প্রাণ ভরায়। কৃষ্ণচূড়ায় রাজপথ দেখো সাজে, জনপদ ছুঁয়ে শিমুল পলাশ সাজে। আজ কৃষ্ণচূড়ায় আগুন আগুন খেলা, মেঘ শরীরে স্বাগত সবুজেরই মেলা। হৃদয় বলে মাতাল হবি চল, এই বসন্তে শুধু প্রেমের কথা বল। পুষ্পিত সৌরভে আজ দোলেরই উন্মাদনা, ভগ্ন হৃদয়ে তবু হাজার উদ্দীপনা। কোকিল কুজন শ্যামল বনানীতে এখন একটাই হোক রব, উদযাপিত হচ্ছে তোমার আমার বসন্ত উৎসব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, পরিবেশটা পাল্টে দিলেন। আমরা এখন একটি ছোট শিশুর একটু গান শুনে নেব। ওরে গৃহবাসী, ও গানটি আমাদের গিয়ে শোনাবে। কি নাম? পৃথ্বী মন্ডল। চলো এসো। স্বপন বাবু চল, আমিও জুড়ে যাই। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। স্থলে জলে
জোরে হাততালি দিন, কারণ ট্র্যাকে গাইবে ঠিক করে গেছে ও, কিন্তু লাইভে গাইলো, সুতরাং এবং নিখুঁত গেয়েছে ও। আচ্ছা, আমরা এবার একটু নাচে যাই। বসন্ত বিদায় জানিয়ে দিয়ে আরেকবার বলছি, বসন্ত এসে গেছে। তো দেখা যাক, আমরা তো চাই যে বসন্ত যতক্ষণ পারবে থাকুক, রঙিন করে রাখুক আমাদের চারিদিকে, এক রং এক রকম ভাবনা চালানোর যে চেষ্টা চলছে, বসন্ত তাকে চ্যালেঞ্জ করুক। তো বসন্ত এসে যাক আরেকবার, আয় বসন্ত এসে গেছে। ট্র্যাক রেডি? স্টার্ট। বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী পালা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এক বন্ধ হলো কি করে? আসলে আপনারা যারা ট্র্যাকটা নির্বাচন করছেন, একটু সঠিকভাবে নির্বাচন করে দিন। এটা বারে বারে একটা বিপর্যয় সৃষ্টি করছে। আর আমরা ততক্ষণ আমরা আরেকবার, এটা কি আরেকবার পুরো ট্র্যাকের সঙ্গে হোক? আপনারা বলুন, হোক তো? আরেকবার হোক, কত সুন্দর হয়ে করছিল। আমরা আরেকবার করবো, তোরা গিয়ে দেখে নে যে কোন গানটা ঠিক, ওনাকে দেখিয়ে। ততক্ষণ আমি হ্যালো হ্যালো রাজ, চলে এসো। রাজ, কোন গানটা গাইবি? কোনটা? হ্যালো, হ্যাঁ বলো। এই অনুষ্ঠানে আছি, এ করো, দেখাচ্ছি আমি। দেখাও।
ও আচ্ছা, ওরা আবার প্রস্তুত হয়ে যাবে, তাহলে নাচটা বাকিটুকু অংশ আমরা দেখে নিই, তারপরে রাজের গান। নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে হই, বাজে হই, বাজে হই। পলাশের নিশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামল স্বপনে। কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে, তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে, তোমার কাছে, আমার কাছে। বসন্ত এসে গেছে, থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, 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 বসন্ত এসে গেছে। যা যা বসন্ত আবির সব আমার গায়ে দিয়ে দিয়েছে। আসলে বসন্ত বিদায় পিছনে রেখেছিলাম তো, ওই জন্য বসন্তকে দুবার ডাকতে হলো। আগের গানটা কিন্তু আমরা ভুল করি, দুবার করে ডাকতে হলো। তবে বসন্ত দেখুন, পুরো বসন্ত হলুদ করে দিয়েছে আমাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ, সকলকে অনেক ভালোবাসা। আমরা এরপরে কি যাব দিদি বলুন? আচ্ছা, গান পিন্দারে পলাশের বোন। ও তুই রাজে গানটা করনি? হ্যাঁ, রাজকে রাজি করানো গেছে। রাজ বলছিল পেমেন্ট না দিলে গান করবে না, তো অনেক কষ্টে কম পেমেন্টে রাজি করিয়েছি, ও এখন গান করবে।
তোমার আঁকা দিয়ে টিফিন দিয়ে দিয়েছে এই সৌম্য আঁকাকে টিফিন দিয়ে দিয়েছে। হ্যাঁ এখনো এসে পৌঁছায়নি, বলছে এতে আছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আসুক আগে, তারপরে এই আমাদের গানের টিমে দিয়ে দেবে। হ্যাঁ এই মাখিস না অত করে। গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গাবি, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গাবি, বাসি জানে এনেছি ডেকে তোমার অমৃত নামে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গাবি। কেমনে বলিব তোমার রচনা, কেমনে লুটিব তোমার করুণা, কেমনে বলিব তোমার রচনা, কেমনে লুটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ গানে। চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে প্রয়োজইছে প্রেম, হতে চাইছে তব নামলে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে প্রয়োজইছে প্রেম, হতে চাইছে অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সুধা ডোলে ডোলে, অসীম আকাশ নীল শতদল, তোমার কিরণে সুধা ডোলে ডোলে, তোমার অমৃত সাগর মাঝারি ভাসিছে অবিরামে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে, কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। শোন 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 শোন, এখানে এখানে ও আমি নিজে একজন আসলে সঙ্গীতের মানুষ। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ওকে যদি ঠিক ট্রেনিং দেওয়া যায় এবং ওর ট্রেনিং এর জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমি খুব দূরে থাকি না, চিনার পার্কের ওখানে থাকি, আমি ওকে পাঠিয়ে দিই, বা আমি আসবো মাঝে মাঝে, এই পরিবেশটা ভালো লাগে শিখবি। আর ওকে আমি এমনি তবলা শেখাবো, ঠিক আছে? তো সামনের বছর কথা দিয়ে গেলাম ও এখানে বাজাবে তবলা গানের সঙ্গে, তাই তো?
এত সুন্দর তালের সেন্স, এবং এই গানটা একতালের গান, খুব কঠিন তালের একটি গান। ও কিন্তু, তাই তো শোভনদা, খুব ভালো গেছে। জোরে হাততালি দিন ওর জন্য একটা। এই বাবু কাঁদছিস কেন? ভালো গেয়েছে। হ্যাঁ, কাঁদছে এখানে আয়। আমরা আরেকটি গানে যাই, তিন ধারে পলাশের বোন, ফেক গান। হ্যালো, স্বভাবত চলো আমরা একটু স্কুলে কোনো ঘুমুর বা কিছু আছে, তাহলে এই গানটার সঙ্গে একটু পারকাশন দিলে দারুণ লাগবে। নালে অফবিটে তালি দিন, সুজিত তালি দে, অফবিটে তালি দিলে গানটা ভালো লাগে। ওরে আর কে কে অফবিটে তালি দিতে পারবে? গানে অফবিটে তালি দিলে খুব ভালো লাগে। কিনারে পলাশের বোন পালাবো পালাবো বোন, কিনারে পলাশের বোন পালাবো পালাবো বোন, নেতি দূরে ঢোল কাটে রে কাটে রে বদরে তীরে তীর ফুল ফোটে। কিনারে পলাশের বোন পালাবো পালাবো বোন, কিনারে পলাশের বোন পালাবো পালাবো বোন, নেতি দূরে ঢোল কাটে এ কাটে রে বদরে তীরে তীর ফুল ফোটে, বদরে তীরে তীর ফুল ফোটে। আমার বন্ধুরাই তারা বাড়ির পথে আনা গোনা, আমার বন্ধুরাই তারা বাড়ির পথে আনা গোনা, বিছায়নে উঠে ধান কুটে কুটে রে বদরে তীর তীর ফুল ফুটে, বদরে তীর তীর ফুল ফুটে। কিনারে পলাশের বোন পালাবো পালাবো বোন, কিনারে পলাশের বোন পালাবো পালাবো বোন, নেতি দূরে ঢোল কাটে এ কাটে রে বদরে তীর তীর ফুল ফোটে, বদরে তীর তীর ফুল ফোটে। আন্তা সিঁদুরে রাঙা বিহাতে রে করবো সাকা, আন্তা সিঁদুরে রাঙা বিহাতে রে করবো সাকা, এক ফোঁটা কাটে কিনা কাটে এ কাটে রে বদরে তীর তীর ফুল ফুটে, বদরে তীর তীর। তাহলে বলুন এইবার বসন্ত উৎসব কেমন? একদম ক্লাইম্যাক্স, একদম ক্লাইম্যাক্সে উঠে গেছে। তবে না লজ্জা পেলে হবে না, সবাইকে রঙে মানতে। রং কি শুধু আবিরে থাকে? ছবি পাঠাবো বাড়ি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আর লাঠি ছাড়া হাঁটতে পারে না, উপরে উঠে নাচে। স্যার লাঠি ছাড়া হাঁটতে পারে না। আসলে বসন্ত আসলে চলেই গেছিল। এই প্রাগ মানে প্রাগ গ্রীষ্মের ওই দুদিনের বৃষ্টি আবার বসন্তটাকে এনে দিয়েছে আবার। না, বলা আছে। সেই জন্য যে একদম তাই, যেতে নাহি দেব। দাঁড়ান দাঁড়ান, আমি একটা ছবি নেবো। 10টা রে, 10টা হয়েছে। বেশ, কি সকলে ভালো লাগছে তো? চলে গেলাম, ভালো লাগছে তো? আচ্ছা, এবার বাচ্চাদের কি ফ্ল্যাগ আছে?
আচ্ছা, ফাগুন তো আনলে, এবার ফাগুনে আবার আগুন লাগিয়ে দেবো, তাই তো? আজ ফাগুনে আগুন লাগে, চলে এসো। একই একই দিদি, এখানে এই সামনে সাইডে বসতে হবে তো, ওই জন্য। হ্যাঁ বলো। এইটাকে উল্টো হয়ে গিয়েছে। আরেকবার আসতে ইচ্ছা করছে।